আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সেনাপ্রধান সম্প্রতি তাঁর চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় সেনাপ্রধান আশ্বস্ত করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়াও সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি রয়েছে। আগামী ৩ দিন ক্লাস পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারের আলটিমেটাম পূরণ না হওয়ায় রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও দাখিলের সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদ, ময়মনসিংহ থেকে শেখ মোহাম্মদ মহিউদ্দিন ও রাজশাহী থেকে আবু সালে মোহাম্মদ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় রোববার রাতে জরুরি সভা করে ২১ সদস্যের তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। উপাচার্য ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার সাংবাদিকদের জানান, সংঘর্ষে প্রায় ৪০০ শিক্ষার্থী আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য একজনকে ঢাকায় আনা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করছে বলে জানিয়েছেন উপাচার্য। সংঘর্ষ চলার সময় হাটহাজারী থানা পুলিশের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি বলে আবারও অভিযোগ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাস ও ২ নম্বর গেট এলাকায় আজ রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। একটা তুচ্ছ ঘটনাকে আপনারা কিভাবে এত বড় করলো, কারা করলো, এর মধ্যে থেকে আমরা এটা একটা সুষ্ঠু বিচার চাচ্ছি। এখন আতঙ্ক আর কি, এখন চলে যাওয়া জারি আছে। এখন কালকে সন্ধ্যা দিকে আজকে রাত ১২টা পর্যন্ত। রাজশাহী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়িয়ে ১ ও ২ সেপ্টেম্বর এবং দাখিলের সময়সীমা ৩ ও ৪ সেপ্টেম্বর করা হয়েছে। প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা সংগ্রহের শেষ দিন আজ। মঙ্গলবারের মধ্যে টেস্টের ফলাফল দেওয়া হবে। নমিনেশন পেপার দাখিলের সময়টা আমরা একটু হাতে রেখে আমরা করেছি, অর্থাৎ ৪ তারিখ পর্যন্ত আমরা রেখেছি। তা আমরা ধরে নিচ্ছি হয়তো কালকের মধ্যে শিক্ষার্থীরা তাদের ডোপ টেস্টের রিপোর্ট সকলেই পেয়ে যাবে এবং ৩-৪ তারিখ হয়তো তারা তাদের সমস্ত প্যানেলগুলো তারা জমা দিতে পারবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাহারের আলটিমেটাম পূরণ না হওয়ায় রেললাইন অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের জব্বারের মোড়ে ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ওপর অবস্থান নিয়েছে তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও ক্রোড়পত্র প্রকাশ সহ সপ্তাহ জুড়ে নানা কর্মসূচি করছে দলটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগরী ২ নম্বর গেটে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে শ্রদ্ধা জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সমাবেশ ও শোভাযাত্রা সহ ৩ দিনের কর্মসূচি করছে বিএনপি। রাজশাহীতে দীর্ঘ ১.৫ যুগ পর মহানগর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সে সময় ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। নানা আয়োজনের মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান। শরীয়তপুর শহরের চৌরঙ্গি মোড় থেকে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। কুড়িগ্রামে ঈদগাহ মাঠ সংলগ্ন বিএনপির পার্টি অফিস থেকে র্যালি বের করা হয়। ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এতিম ও দরিদ্রদের খাবার বিতরণ করা হয়। বরগুনায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম মনি। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা হয়েছে। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাসের চত্বরে সমাবেশ হয়েছে। সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। চুয়াডাঙ্গার সাহিত্য পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাঙামাটিতে জেলা সমাবেশ ও র্যালি করেছে বিএনপি। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালি বের করেন নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় র্যালিটি। মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। অনুষ্ঠানে ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতা। সাদিয়া ওমর, চ্যানেল আই। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। নাটোরে জেলা বিএনপির আয়োজনে শহরের কানাইখালী এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এক সমাবেশে তিনি আরও বলেন, বাংলাদেশ, বাংলা ভাষা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যতদিন থাকবে ততদিন বিএনপিকে কেউ কিছু করতে পারবে না। সমাবেশে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে, কেউ তারেক রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, জিয়াউর রহমানের বিএনপিকে কিচ্ছু করতে পারবে না। জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সহ ৩ কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে আন্দোলনে নেমেছেন শ্রমিক কর্মচারীরা। ইক্ষু উন্নয়ন সহকারীদের বন্ধ ইনক্রিমেন্ট, বকেয়া বেতন, মহার্ঘ ভাতা প্রদান এবং শ্রমিকদের মজুরি কমিশন সহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন তারা। আন্দোলনকারীরা প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে দেয়নি বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। শফিউল বাড়ি রাসেলের রিপোর্ট। ১ জুলাই থেকে জয়পুরহাট চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারীদের ইনক্রিমেন্ট চালু হওয়ার কথা ছিল, কিন্তু চিনিকল বোর্ড মিটিংয়ে তা বাতিল করা হয়। কর্মচারীদের অভিযোগ, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সহ ৩ কর্মকর্তা স্বেচ্ছাচারিতায় তাদের ইনক্রিমেন্ট, বকেয়া বেতন ও মহার্ঘ ভাতা পাচ্ছেন না। এই কারণে শনিবার থেকে আন্দোলনে নেমেছেন তারা। এই দাবি দেওয়াগুলি একটি ন্যায্য দাবি দেওয়া। আমরা বেতন ভাতা আমাদেরকে দেওয়া হয় না সময় মতো। মজুরি কমিশন, পে কমিশন নিয়ে যে আলাদা বৈষম্য, একই টেবিলে চাকরি করি। কেন আমাদের 5% প্রণোদনা পায়নি? 15% যে মার্গ ভাতা বাস্তবায়ন করেছে সরকার, সেখানে এখনো আমাদেরকে দেওয়া হয়নি। ৪৮ ঘন্টার মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশনের এই নেতা। সব মিলে বৃহত্তরভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের সকল দাবি দেওয়া পূরণ না হয়েছে, আমরা আন্দোলন থেকে ফেরত হব না। পূর্ব ঘোষণা কিংবা লিখিত বা মৌখিকভাবে অবহিত না করেই এমন আন্দোলন এবং প্রশাসনিক কর্মকর্তাদের অফিসে ঢুকতে না দেয়া কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন তুলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক। 5 মাস পরেও তাদের বেতন হয়েছে। আমি আসার পরে 3 মাস বকেয়া ছিল, এটি আমি 1 মাসের পর্যায়ে নিয়ে আসছি। তো এখন এই যে ক্রমান্বয়ে ভালোর দিকে যাওয়ার পরেও যদি তারা এটি করে, তাহলে তারা আসলে কি চায়? এটা তো বোধগম্যের বিষয়। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ চান শ্রমিক কর্মচারীরা। জয়পুরহাট থেকে শফিউল বাড়ি রাসেল, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট।
চাকুরি রাজস্ব খাতে হস্তান্তরের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা। ভোলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং পুষ্টি বিষয়ক 5 দিনের প্রশিক্ষণ চলছে। উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। প্রশিক্ষণে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, FDA, কোডেক, ওয়েব ফাউন্ডেশনের প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। চাঁদপুরে স্বেচ্ছাসেবী কর্মশালা হয়েছে। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের 150-এরও বেশি স্বেচ্ছাসেবী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের রাউজান উরকিরচরে দুস্থদের ব্যতিক্রমী মশারি ও ছাতা বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন আলোকিত সংঘ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজী মাওলানা শফিউল আজম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। খুলনার রূপসা উপজেলার পালেরহাট হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভা করেছে বিএনপি কেন্দ্রীয় সংগঠনের তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান। নড়াইলে 161 জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 90 দিন প্রশিক্ষণ শেষে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে কলাগাছের তন্তু দিয়ে নারীদের পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন তৈরি ও শুকনো কলাপাতা ব্যবহার করে মাশরুম উৎপাদন বিষয়ক প্রদর্শনী হয়েছে। উইভের নির্বাহী পরিচালক নায়ু প্রু মার্মা মেরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।